সুজির উপমা বানাচ্ছি। এই সুজিটাকে এই যে আগে একটুখানি লাল লাল করে বড় কাপের আধা কাপ মতো সুজি দিলাম, একটুখানি আগে শুকনো খোলায় আমি এটা ভেজে নেব। এটা ভেজে দেব। শুকনো খোলা ভেজে নিচ্ছি। আমার সুজির জন্য লাগছে এখানে পেঁয়াজ আছে, আদা আছে, গাজর আছে, বিনস আছে, বাদাম আছে, বাদামটা ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, আর লাস্টে লেবুর রস দেবো, ধনে পাতা, হ্যাঁ কারি পাতা নেই ওই জন্য ধনে পাতা দেবো, আর শুকনো লঙ্কা তেজপাতা আছে। এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এটা লাল লাল করে ভেজে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি প্লেটে ঢেলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল দেবো, সামান্য রিফাইন্ড অয়েল, এই দেখুন দিচ্ছি। রিফাইন্ড অয়েলের সঙ্গে একটু ঘি মেশাবো, রিফাইন্ড অয়েল আর তার সঙ্গে একটু ঘি মেশালাম। তারপরে এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম, হ্যাঁ সর্ষে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে নাড়ছি, এবার এটাতে দিয়ে দেবো গাজর, ছোটো ছোটো করে কেটে রাখা গাজর দিলাম, বিনস, কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি একে। বাদামটা একটু পরে দেবো, কারণ বাদামটা আমার ভাজাই আছে, আমি ভেজে রেখে দিচ্ছি। এটাতে আলু সেদ্ধ করে আলু দেওয়া যায়, কিন্তু আমি এখানে বিনস আর গাজর দিয়েছি। বিনস, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, শুকনো লঙ্কা আর তেজপাতা, হ্যাঁ এটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিই, একটু সেদ্ধ হোক।
এবার এটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বাদামগুলো ছেড়ে দিচ্ছি। বাদামগুলো ছেড়ে দিচ্ছি, তারপরে সামান্য লবণ, মধ্যে দেব একটু আদা বাটা। আদা বাটা শুটিংটা দিয়ে দেবো, মজা। গ্যাসটা একটু সিম করে লাগবে, সিম করে দিলাম। একটুখানি বাড়িয়ে দিলাম। আন্দাজ মতো 2 চামচ মতো চিনি দিয়ে দেবো। জলটা আন্দাজ মতো দিতে হবে, কারণ একটুখানি ঝরঝরা মতো বানাবো, এর জন্য জল বেশি দেবো না, অল্প করে দিয়ে নাড়বো। এবার আমি এর মধ্যে জল দিচ্ছি, সামান্য দেবো, দিয়ে নাড়তে থাকবো। বেশি দেওয়া যাবে না, ঝরঝরা হবে না, আর একটু সামান্য দেবো। এবার আমার মোটামুটি তৈরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, করে দিয়ে এবার একটু ঝরঝরা হবে। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। আরও ভালো ভালো রেসিপি তাহলে আপনারা পাবেন, দেখতে পারবেন।
এবার আমি এটা বন্ধ করে লাইক সাবস্ক্রাইব করবেন, তো ভুলবেন না, আমাকে সাপোর্ট করুন। দেখবেন অনেক ভালো ভালো রেসিপি দেখতে পারবেন এবং কমেন্টেও আপনাদের কীরকম হলো, রেসিপিটা কীরকম পছন্দ হলো বা কিছু বুঝতে না পারলে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, হয়ে গেল, তৈরি হয়ে গেছে।